প্রিয় ছাত্রছাত্রী যারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের দ্বাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস 12-এ পড়ছো, তাদের জন্য আজকের ইতিহাস সাবজেক্টের ঔপনিবেশিক নিয়ন্ত্রণের শাসনযন্ত্রসমূহ শিরোনামাঙ্কিত 5th চ্যাপ্টারটি আলোচনা করব। তোমাদের 3rd সেমিস্টারের প্রশ্নপত্র তোমরা নিজেরাই জানো যে এবারে আর স্কুলের শিক্ষক মশাইরা করবেন না, তোমাদের কাউন্সিল থেকে অর্থাৎ বোর্ড থেকে তোমাদের প্রশ্ন তৈরি হবে। তাই নিঃসন্দেহে পরীক্ষায় আসার সম্ভাবনা 100%। এই ধরনের প্রশ্নগুলো আমি আলোচনা করছি, তোমরা দেখে নিও প্রথম থেকে শেষ পর্যন্ত। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান তুমি পেয়ে যাবে। 1 থেকে 4 নম্বর চ্যাপ্টার পর্যন্ত যেগুলো তোমাদের সিলেবাসে আছে সেগুলো এক এক করে আমি পুরোটাই আপলোড করে দিয়েছি, তোমরা খুলে দেখে নিও। প্রথম প্রশ্ন আজকের, রেগুলেটিং অ্যাক্ট পাস হয়েছিল কবে? 1773 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস এটি পাস করেছিলেন। রেগুলেটিং অ্যাক্ট প্রণয়নকালে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর হলো লর্ড নর্থ। বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর হলো ওয়ারেন হেস্টিংস। কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয় কবে? 1774 খ্রিস্টাব্দে। সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? স্যার এলিজা ইম্পে। পিটের ভারত শাসন আইন পাস হয়েছিল কবে? 1784 খ্রিস্টাব্দে। প্রথম সনদ আইন পাস হয় কবে? 1793 খ্রিস্টাব্দে। সনদ আইন বলতে যাকে আমরা চার্টার অ্যাক্ট বলি। পরের প্রশ্ন, কোন আইন অনুযায়ী ভারতে কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার লোপ পায়? লোপ হবে, প হবে। উত্তর হল 1813 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট। বাংলার শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর হল লর্ড উইলিয়াম বেন্টিং। ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং। শেষ চার্টার অ্যাক্ট বা সনদ আইন কবে পাস হয়? 1853 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। মরলেমিন্টো সংস্কার আইন কবে প্রবর্তিত হয়? 1909 খ্রিস্টাব্দে। পৃথক নির্বাচনের নীতি প্রবর্তিত হয় কোন আইনটির মাধ্যমে? 1909 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনে। পরবর্তী প্রশ্ন, 1919 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন পাস হওয়ার সময় ভারত সচিব কে ছিলেন? এডউইন স্যামুয়েল মন্টেগু। কোন আইনের কেন্দ্রে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠনের কথা বলা হয়েছে? মন্টেগু চেমসফোর্ড আইনে। মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার আইনকে দাসত্বের পরিকল্পনা বলে অভিহিত করেছেন কে? উত্তর হলো অ্যানি বেসান্ত। জুডিশিয়াল মার্ডার এর ঘটনার সঙ্গে যুক্ত বিভাগটির নাম কি? বিচার বিভাগ। ভারতে ঔপনিবেশিক শাসনের অন্যতম প্রধান ভিত্তি কী ছিল? আমলাতন্ত্র। ভারতের সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়? লর্ড কর্নওয়ালিস, যিনি চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন 1793 খ্রিস্টাব্দে। পরের ঠিক প্রশ্নই রয়েছে, দেখো, লর্ড কর্নওয়ালিস কোড কবে প্রবর্তিত হয়? 1793 খ্রিস্টাব্দে। কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? লর্ড ওয়েলেসলি। প্রাচ্যের অক্সফোর্ড কাকে বলা হয়? ফোর্ট উইলিয়াম কলেজকে। হেইলবেরি কলেজ 1806 খ্রিস্টাব্দে কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর হলো ইংল্যান্ডে। প্রথম আইসিএস কে ছিলেন ভারতে? সত্যেন্দ্রনাথ ঠাকুর। ইংল্যান্ডের মতো ভারতে সিভিল সার্ভিস পরীক্ষা গ্রহণের পক্ষপাতী কে ছিলেন? লর্ড রিপন। স্যার ইলবার্ট কে ছিলেন? লর্ড রিপনের আইন সচিব। পরের প্রশ্ন, ভারতে ব্রিটিশ শাসনে ইস্পাত কাঠামো কাকে বলা হয়? উত্তর হলো ভারতীয় আমলাতন্ত্রকে। দ্য ব্যুরোক্রেসি ইন ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতাকে? কি
কে বি মিশ্র। ব্রিটিশ শাসন ব্যবস্থার তৃতীয় স্তম্ভ কি ছিল? পুলিশ বিভাগ। ভারতীয় শাসন কাঠামোয় নতুন পুলিশি ব্যবস্থাকে প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। সিভিল সার্ভিস গভর্নরের দক্ষিণ হস্ত হলে সেনাবাহিনী ছিল তার বাম হস্ত। কে বলেছেন? পার্সি ভেল স্পিয়ার। 1850 খ্রিস্টাব্দ নাগাদ ভারতের কোন অঞ্চলকে ব্রিটিশ সেনাদের নার্সারি বলা হতো? অযোধ্যা। রবার্ট ক্লাইভের আমলে বাংলার নায়েব নাজিম কে ছিলেন? রেজা খাঁ। বোর্ড অব রেভিনিউ কে গঠন করেন? ওয়ারেন হেস্টিংস। পাঁচশালা বন্দোবস্ত কে চালু করেন? ওয়ারেন হেস্টিংস। পাঁচশালা বন্দোবস্ত প্রথম কোথায় কার্যকর হয়? নদিয়া। আমিনি কমিশন কবে গঠিত হয়? 1776 খ্রিস্টাব্দে। হিস্ট্রি অব দ্য ফ্রিডম মুভমেন্ট ইন ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতাকে? ডক্টর তারাচাঁদ। চিরস্থায়ী বন্দোবস্ত কে কবে কোথায় চালু করেছিলেন? লর্ড কর্নওয়ালিস 1793 খ্রিস্টাব্দে বাংলা, বিহার, উড়িষ্যায়। পরের প্রশ্ন, সূর্যাস্ত আইন কথাটি যে বন্দোবস্তের সঙ্গে জড়িত? চিরস্থায়ী বন্দোবস্ত। পত্তনি প্রথার প্রবর্তন কে করেছিলেন? তেজচন্দ্র। মহাজন শব্দের অর্থ কি? যে জন সেটি হলো মহাজন। অন্য অর্থে সুদখোর অর্থ ব্যবসায়ী। চিরস্থায়ী বন্দোবস্ত একটি দুঃখজনক ভ্রান্তি বলে কে উল্লেখ করেছেন? টি.আর. হোমস। রায়তওয়ারি বন্দোবস্ত ভারতের কোথায় প্রবর্তিত হয়েছিল? দক্ষিণ ভারতে। রায়তওয়ারি বন্দোবস্তের জনক কে? টমাস মনরো। রায়তওয়ারি বন্দোবস্ত প্রথম কোথায় চালু হয়? মাদ্রাজে। রায়তওয়ারি বন্দোবস্তে রায়তরা সাউকারদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল কোন জেলায়? পুনা। মহলওয়ারি বন্দোবস্ত কার সুপারিশে চালু হয়? হোল্ট ম্যাকেঞ্জি। ভাইয়াচারি জমি বন্দোবস্ত কোথায় চালু হয়? পাঞ্জাবে। রবিনসন ক্রুসো গ্রন্থটির রচয়িতাকে? ড্যানিয়েল ডেফো। এজেন্সি ব্যবস্থাকে চালু করেন? ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। লবণ প্রস্তুতকারকদের কি বলা হয়? মলুঙ্গি। পলাশী পরবর্তী সময়কালকে প্রকাশ্য ও নির্লজ্জ লুণ্ঠনের যুগ হিসেবে কে চিহ্নিত করেন? পার্সি ভেল স্পিয়ার। বাংলার অর্থ সম্পদের প্রতিদানহীন চালান হয়ে যাওয়ার বিষয়টিকে ড্রেন অফ ওয়েলথ বা সম্পদের বহির্গমন আখ্যা দিয়েছেন কে? এডমন্ড বার্গ। সম্পদের নিষ্কাশন তত্ত্বকে প্রচার করেন? দাদাভাই নৌরোজি। পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটিকে রচনা করেন? দাদাভাই নৌরোজি। ইস্ট ইন্ডিয়ান ফরচুনস গ্রন্থের রচয়িতাকে? পি.জে. মার্শাল। অবশিল্পায়ন কথাটির আক্ষরিক অর্থ কি? শিল্পের অবনমন বা অধোগতি। ভারতে অবশিল্পায়নের প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হয়েছিল কোন শিল্পক্ষেত্রে? বস্ত্রশিল্পে। বিশ্বে প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল কোথায়? ইংল্যান্ডে। অবশিল্পায়ন সংক্রান্ত ধারণাকে অলীক কল্পনা বা মিথ বলেছেন কে? মরিস ডি মরিস। ভারতে প্রথম রেলপথ প্রতিষ্ঠিত হয় কোথায়? মহারাষ্ট্রে। ভারতীয় রেলপথের জনক কে? লর্ড ডালহৌসি। ভারতের রেলপথের সূচনা হয় কবে? 1853 খ্রিস্টাব্দে। ভারতে প্রথম রেল যোগাযোগ ব্যবস্থার সূচনা হয় কোথায়? বোম্বে থেকে থানে। গ্যারান্টি ব্যবস্থা কোন বিষয়ের সাথে যুক্ত? রেলপথের প্রসার। একওয়ার্থ কমিটি গঠিত হয় কি উদ্দেশ্যে? রেল ব্যবস্থার সম্প্রসারণের জন্য। বাংলার ডান্ডি নামে পরিচিত কোন অঞ্চল? হুগলি নদীর তীরবর্তী অঞ্চল। ভারতের প্রথম পাটকল স্থাপিত হয় কোথায়? রিসরাই, হুগলি জেলায়। ভারতে প্রথম চা কোম্পানি গঠিত হয় কবে? 1839 খ্রিস্টাব্দে, অসম কোম্পানি। ভারতের কোন শহরকে গ্লাস সিটি অব ইন্ডিয়া বলা হয়? ফিরোজাবাদ। ভারতে প্রথম লৌহ ইস্পাত কারখানা কোথায় প্রতিষ্ঠিত হয়? কুলটি, বর্ধমানে, 1830 খ্রিস্টাব্দে। ভারতে প্রথম কয়লা খনি অবস্থিত হয় কোথায়? আবিষ্কৃত হয় রানীগঞ্জে। ভারতে প্রথম সিমেন্ট কারখানা কোথায় গড়ে ওঠে? মাদ্রাজে, 1904 খ্রিস্টাব্দে। ভারতীয় চট শিল্পের মূল হোতা কারা? মারোয়াড়িরা। তাহলে যে সমস্ত প্রশ্ন বাছাই করে দিলাম খুবই ইম্পর্ট্যান্ট, এর মধ্য থেকে অবশ্যই তোমরা কমন পাবে। এইভাবে প্রতিটি সাবজেক্টের প্রতিটি চ্যাপ্টারের এমসিকিউ
উত্তর সহ পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দিও। সবাই ভালো থেকো। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।